যারা হরিদ্বার কিংবা ঋষিকেশ বেড়াতে আসছো কিংবা কেদারনাথ যাবে ভাবছো, তো রাতে স্টে করতে হবে কিংবা থাকতে হবে, ঘুরে আসার পরেও ট্রেন ধরার ডেট টাইম দেরি থাকলে একদিন স্টে করতে হবে, কিন্তু কোথায় স্টে করবে এটা যারা ভাবছো তাদের জন্য বেস্ট অপশান হতে পারে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘে অল্প পয়সায় ভালো ভালো রুম পাওয়া যায় এবং মাত্র 40 টাকা করে খাওয়া পাওয়া যায়, পেট ভরে আনলিমিটেড। তো তোমরা যারা চাইছো যে কোথায় থাকবো ভাবছো, অনায়াসে থাকতে পারো ভারত সেবাশ্রম সঙ্গে। চলো তোমাদের অ্যাড্রেস, কেমন রুম আছে, কিভাবে বুক করতে হবে, কত খরচ হবে সব দেখিয়ে দিই একে একে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেইন গেট, দেখতেই পাচ্ছ সুন্দর করে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ। তো এখানে আমরা আছি আজকে রাত্রে। তো 40 টাকা জন প্রতি টিকিট কেটে নিয়েছি। যদি সম্ভব হয় কী খাবার দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা খাবার দিকেই যাচ্ছি, 8:30 থেকে 9:30 সময়। তো চলো ভেতরে ঢুকি, দেখি কী কী প্রসাদ আছে। এই মেন গেট থেকে ঢুকেই একদম সামনেই বাঁ দিকে এই হচ্ছে প্রসাদ কুপনের সময়, সকাল 7টা থেকে 8টা এবং বিকেল 4টে থেকে 5টা। এখান থেকেই কুপন সংগ্রহ করা যায়। এই হচ্ছে কুপন, আমাদের কুপন আমরা নিয়ে নিয়েছি। একদম মন্দিরের পিছন দিকে এখানে ভোগ দেওয়া হয়। এই কুপন নিয়ে এসে এখান থেকে থালা নিতে হবে, থালা রাখা আছে। তো এই থালা নিয়ে, আর এই হচ্ছে প্রসাদের ঘর, এই ঘরে গিয়ে খাবার খেতে হবে। এই যে থালা, চলো দেরি না করে আমরা থালাটা নিয়ে নিই। এখন বাজছে 8:45, 8:30 থেকে 9:30 টাইম দেওয়া আছে, সেটাও মাথায় রাখতে হবে। আর এখানে কল আছে, কল থেকে আমরা থালাটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই খাওয়ার আগে যেমন এখান থেকে আমরা থালা বাসন ধুয়ে নিচ্ছি, খাওয়ার পরেও কিন্তু থালা ধুয়েই আবার যেখান থেকে নিয়েছি সেই পাত্রে রেখে দিতে হবে। এটা কিন্তু এখানে নিয়ম রক্ষা করতে হবে, সেলফ সার্ভিস। ওনারা এটা কিন্তু করবেন না, এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে থালা ধুয়ে নিয়ে আমরা ঘরে যাব এবং হাতও ধুয়ে নিলাম। নিয়েছি থালা, এই যে আমার পিছনে রুম দেখা যাচ্ছে ভোগের। নিয়েছো থালা, নিয়েছো? নিয়ে নিয়েছো। ভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে যাব। এই হচ্ছে প্রসাদ গ্রহণের কক্ষ, এখানেই আমরা প্রসাদ পাবো। চলো দেখাই। এই হচ্ছে প্রবেশ পথ। এই গেটে কুপন জমা দিয়ে এখান থেকে এসে সোজা এখানে খাবার দাবার আছে, এখান থেকে সমস্ত খাবারগুলো নেব আমরা কালেক্ট করে। চলো। ভিড় বেশি থাকলে কখনো কখনো লাইন দিয়েও প্রসাদ সংগ্রহ করতে হয়, তবে সে লাইন দীর্ঘ লাইন নয়, খুব দ্রুতই এই লাইন শেষ হয়ে যায়। আজকের প্রসাদ আমরা পাবো। ভাত দিলেন, ডাল, তরকারি, এটাও একটা তরকারি। এই হচ্ছে আজকে আমাদের খাবার নিয়ে নিয়েছি। তো এখানে এরকম বসার সুন্দর টেবিল আছে, সবাই বসে খাচ্ছে, আমরাও বসে খেয়ে নেব। প্রসাদ নিয়ে বসে পড়েছি, খাবার পালা খেতে শুরু করে দিয়েছি। খাবারটা খুব কাছ থেকে দেখাই। মটর ডাল এবং মিক্স এখানে ডাল আছে, মটর ডালের সঙ্গে মুসুর ডাল আছে সম্ভবত, এবং এখানে একটা সবজি আছে যেটা বাঁধাকপি, লাউ ইত্যাদি দিয়ে করা। এখানে একটা আলু, বিনস এবং একটা বড়া আছে, কিসের আলু, বিনস এবং বড়া দিয়ে তরকারি। আর এই হচ্ছে ভাত ডাল, পুরো গরম গরম খাবার। চলো, আমার তো জিভে জল চলে এসেছে, খাওয়া যাক। ডাল দিয়ে ভাত মাখিয়ে একদম গরম গরম খাবার। চলো। প্রসাদের স্বাদ বিবেচনা করা উচিত নয়, মহাপাপ। ভোগ দর্শনেই কিন্তু দুর্ভোগ কাটে, কিন্তু তাও খাবারের স্বাদ কেমন তোমাদের মনে যদি প্রশ্ন জাগে, যারা স্বাভাবিক, আমি হলে আমারও জাগতো। খাবারের স্বাদ কিন্তু অপূর্ব, এবং যেহেতু খিদে পেয়েছে খুব, চমৎকার লাগছে। আর এই খাবার আনলিমিটেড, যতবার খুশি ততবার তোমরা খেতে পারো, শুধু নষ্ট না করলেই হলো। 100 বার নিলে 100 বার দেবে। সুতরাং
পেট পুড়ে খাও, মাত্র 40 টাকা। ভারত সেবাশ্রমে অনলাইন বা প্রি বুকিং হয় না। এখানে এসে পরিচয়পত্র দেখিয়ে রিসেপশন থেকে রুম বুক করতে হয়। রুম শুরু হয়ে যায় 400, 500, 550, 600 এবং এসি নিলে 800, 1000, 1200 এরকম নানান দামের। তোমরা এসে মহারাজের সঙ্গে কথা বলে এখান থেকে রুম নিয়ে নিতে পারো। এই আধ্যাত্মিক পরিবেশে থাকতে বেশ আনন্দই লাগবে। अग्नये नमः आवयामि स्थापयामि धायामि या गच्छामि पूर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो এই ভারত সেবাশ্রম সঙ্গে প্রচুর ঘর আছে, সুতরাং ঘর পাবো কি পাবো না এই দোনোমনো না করাই ভালো। ঘর নিশ্চিন্তে পেয়ে যাবে। বুকিংয়ের জন্য ভারত সেবাশ্রম সঙ্গে আসার পর মেন গেট থেকে ঢুকে কিছুটা এগিয়েই বাঁ হাতে পেয়ে যাবে তোমরা অফিস ঘর বা রিসেপশন। এইখান থেকেই তোমরা মহারাজের সঙ্গে কথা বলে এবং পরিচয়পত্র দেখিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী রুম বুক করে নিতে পারবে খুবই সহজে। প্রতিটা ঘর ঘুরিয়ে দেখানো সম্ভব না, এখানে প্রচুর ঘর আছে এবং যেহেতু এখন সবে কেদারনাথ মন্দির ওপেনিং হচ্ছে, প্রচুর ভিড় আছে এখানে, ম্যাক্সিমাম ঘর ফুল আছে। আর সেই জন্য আমরা যে ঘরটাতে আছি সেই ঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আইডিয়া হয়ে যাবে ঘরের কেমন কন্ডিশন থাকে এবং কেমন ভাড়া। এই হচ্ছে দরজা। এখান থেকে ঢুকেই ডান দিকে প্রথম এখানে পেয়ে যাচ্ছ সুইচ বোর্ড, যেখানে চার্জিং দেওয়ার জায়গা আছে, জানালা আছে। আর ঘর থেকে বেরোলে ব্যালকনি, সেটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে বিছানা, এখানে 1, 2, 3, 4টে ছোটো ছোটো খাট জুড়ে 4 জনের শোয়ার ব্যবস্থা করেছে। আর এখানে আছে একটা টেবিল, যেখানে আমরা জিনিসপত্র সমস্ত রেখেছি, দেখতেই পাচ্ছ। তোমাদের চট করে ঘরটা দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আছে একটা আলনা জামা কাপড় রাখার জন্য, এদিকেও একটা জানলা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, টয়লেটে বালতি মগ আছে, এদিকে বেসিন আছে, মগ আছে, ওইদিকেও একটা বালতি আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। আর গিজার টিজার কিছু নেই, আয়নাও নেই, লাইট আছে। আর দরজার পেছনে জামা কাপড় রাখার জন্য এরকম ব্যবস্থা করা আছে। তো এই হচ্ছে ঘরের কোয়ালিটি। ফ্লোরে মার্বেল করা আছে এবং সিলিংটা বেশ সুন্দর করা আছে। একটাই পাখা আছে, একটাই লাইট আছে, তবে মোটামুটি ঠান্ডা আছে ঘর, খারাপ না। আর এখান থেকে বেরোলে বাইরের ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাই, দেখো। এই হচ্ছে বাইরে চারিদিকে গাছপালা, এই নিচে। আর এই হচ্ছে ব্যালকনি, একদম রেল লাইন পাশেই দেখা যাচ্ছে, ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম। এইবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে পৌঁছাবো এই ভারত সেবাশ্রম সঙ্গে। হরিদ্বার স্টেশনে নামার পর গেট থেকে বেরিয়েই ডান দিকে সামান্য কিছু দূর হেঁটে গেলে পেয়ে যাব আমরা ভারত সেবাশ্রম সংঘ। বাস স্ট্যান্ড থেকেও একদম কাছে, পায়ে হাঁটা দূরত্বে। তবে যারা পায়ে হেঁটে যেতে পারবে না কিংবা সাথে ভারী লাগেজ থাকবে, চিন্তার কোনো কারণ নেই। স্টেশনের বাইরেই পাওয়া যায় একাধিক টোটো এবং অটো। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারবে ভারত সেবাশ্রম। তাহলে যারা হরিদ্বারে আসছো, হরিদ্বার ঘুরতে, ঋষিকেশ ঘুরতে কিংবা কেদারনাথ যাওয়ার জন্য হরিদ্বারে একদিন স্টে খুঁজছো, তারা অবশ্যই অনায়াসে ভারত সেবাশ্রম সংঘকে তোমাদের ডেস্টিনেশন হিসেবে বা থাকার জায়গা হিসেবে সিলেক্ট করতেই পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এই রকমই নিত্য নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী এই রকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থেকো আর সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।